সম্মানিত শিক্ষক মণ্ডলী, সবাইকে ইএফটি সংক্রান্ত আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা অলরেডি ইএফটির কার্যক্রম অনেকেই শেষ করেছেন, আবার অনেকের কার্যক্রম এখনও চলমান রয়েছে। তো যারা এখন ইএফটির ডাটা নির্ধারিত তারিখের মধ্যে সাবমিট করেননি বা কিভাবে করবেন, কখন করবেন ভাবছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি সহায়ক হবে বলে আমি মনে করি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইএফটি এর ডাটা সাবমিট করবেন। তো ইএফটি এর ডাটা সাবমিটের প্রক্রিয়াটি মূলতই শেষ প্রক্রিয়া, কারণ আপনি যখন এন্ট্রি কার্যক্রম শেষ করেন, আপনার এন্ট্রিকৃত তথ্যগুলো সঠিক আছে কি না সেগুলো অবশ্যই যথাযথভাবে চেক করা উচিত এবং প্রয়োজনে প্রত্যেকটা শিক্ষক কর্মচারীকে প্রিন্ট আউট কপি সরবরাহ করা উচিত। আমি আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ইএফটিতে এন্ট্রিকৃত তথ্যাদি আপনি প্রিন্ট করবেন অথবা আপনি কিভাবে পিডিএফ ফাইল হিসাবে সেটি সেভ করবেন। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমি ইএফটি ডাটা সাবমিটের প্রক্রিয়াটি আপনাদের দেখাচ্ছি। তবে ইএফটি ডাটা সাবমিটের পূর্বে আপনারা ইন্টারনেট কানেকশন এবং সার্ভারের অবস্থার উপর একটু নজর রাখবেন, যে আপনি এমন সময় ডাটা সাবমিট করবেন যখন আপনার ইন্টারনেট অ্যাভেলেবল যদি না থাকে তাহলে সমস্যা। আরেকটি কথা, হয়তো আপনি সকালবেলা বা যে কোনো একটা সময় ঢুকেছেন, সেক্ষেত্রে দেখেন যে ইএমআই সার্ভারে অনেক বিজি, কারণ এই মুহূর্তে কিন্তু অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের ডাটা এন্ট্রি ব্যাপকভাবে চলমান রয়েছে, যার কারণে সার্ভার একটু ব্যস্ত থাকাটাই স্বাভাবিক। আপনারা বিচলিত হবেন না, প্রত্যেকেই ইএমআইসে ডাটা এন্ট্রি করতে পারবেন, এ নিয়ে কোনো আপনারা চিন্তিত হবেন না। তো আমি বলবো আপনারা অবশ্যই এমন একটি সময় ইএফটির ডাটাগুলো সাবমিট করবেন যে সময় ইন্টারনেটের গতি ভালো থাকে এবং ইএমআইসের যে সার্ভারে যাতে স্মুথলি কাজ করা যায় এমন সময়। সেক্ষেত্রে আপনি মিডনাইটে অথবা একদম খুব ভোরে এই কাজগুলো করতে পারেন। তো ভিউয়ার্স, চলুন আমরা সরাসরি ইএফটি ডাটা সাবমিটের প্রসেসটি দেখে নিই। আপনাদের যখন ইএফটির সকল তথ্য পূরণ করা সম্পন্ন হবে, আপনারা অবশ্যই সাবমিট করবেন। আপনি ইএফটি তথ্য হালনাগাদ এই অপশনের নিচেই দেখবেন লেখা রয়েছে সাবমিট। সাবমিট অপশনে ক্লিক করলেই মূলত তথ্যগুলো ইএমআই সার্ভারে চলে যাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। তো আমরা একটু এখানে ক্লিক করে দেখি যে কী অবস্থা আসে। তো আমি এই মুহূর্তে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার সাথে সাথে ডেস্কটপে এরকম একটি আইকন আসছে এবং আপনি এতে বিচলিত কিছুটা বোধ করছেন, তবে বিচলিত হওয়ার কিছু নেই। অ্যাকচুয়ালি এরকম কেন হয়েছে চলুন আমরা একটু উপর দিকে দেখি। লেখা রয়েছে রিমার্কস রিকোয়ার্ড, অর্থাৎ মন্তব্য প্রয়োজন। এখন এই ডাটাগুলো সাবমিট করতে গেলে অবশ্যই আপনাকে একটি মন্তব্য দিতে হবে। তো আপনি মন্তব্য কিভাবে দেন? আপনি মন্তব্য ছাড়া সাবমিট কিভাবে করবেন? তো আপনি অবশ্যই একটি রিমার্কস করে দেবেন। ইএফটির ডাটা সঠিকভাবে প্রেরণের জন্য এখানে রিমার্কসের একটা অপশন রয়েছে। আপনি নিচের দিকে আসবেন, এসে এই যে দেখুন রিমার্কসের ঘর রয়েছে, এখানে আপনি একটা রিমার্কস করে দিন। এখানে আপনি একটা রিমার্কস লিখে দেবেন। রিমার্কসটা কি এরকম হতে পারে যে অত্র প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত সকল শিক্ষক এবং কর্মচারী বৃন্দের তথ্য সঠিকভাবে এন্ট্রি করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার সদয় মর্জি হয়। আপনি এ ধরনের একটা মন্তব্য করে দিলেন। মন্তব্য করার পরে আপনি এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এই তথ্যগুলো তখন পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট চলে যাবে। ভিউয়ার্স, আশা করি আপনারা ইএফটি তথ্য সাবমিটের পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর আপনাদের অন্যান্য সহকর্মীদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও ইএফটির তথ্য নির্ধারিত সময়ের মধ্যে সঠিক প্রক্রিয়ায় সাবমিট করতে পারে। সবাইকে ধন্যবাদ।